হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর ফেবল এই পোয়েমের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এটি কোশ্চেন অ্যান্সার হবে। পার্ট 1 অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। চলো শুরু করা যাক। ওয়ার্ড নেস্ট। প্রথমে কি আছে? প্রিগ, ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। প্রিগ বলতে তাদেরকে বলা হয় যারা নিজের অস্তিত্বের নৈতিক দিক থেকে সঠিক বলে মনে করে। ওকে। বান, বান কাকে বলা হয়েছে? স্কোয়ারেল, স্কোয়ারেল মানে কাঠবেড়ালি। স্প্রাই, স্প্রাই মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। ফুর্তিবাজ, প্রচণ্ড ফুর্তি বা উৎফুল্ল বা এনার্জিতে পরিপূর্ণ। ওকে, তাকে বলা হয় স্প্রাই। Comprehension exercise 1. Choose the correct alternative to complete the following sentences. A. The quarrel was between the mountain and the, তাহলে ঝগড়া পাহাড় এবং কার সঙ্গে হয়েছিল? And the squirrel. Answer 4. Squirrel. B. Ban has no doubt that the mountain is, কাঠবেড়ালির কোনো সন্দেহ ছিল না যে মাউন্টেন হয়। আনসার 2. Big. Unlike a mountain, a squirrel can crack a, মাউন্টেন যেমন পারে না, বাট স্কোয়ারেল ক্যান ক্র্যাক, কিন্তু কাঠবেড়ালি পারে। কি পারে? এ নাট। আনসার 1. Number 2. State whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. A. The mountain called the squirrel little bun. এটা false. Supporting statement আমরা কি দিব? The mountain called the squirrel a little pig. কি বলেছিল? Pig বলেছিল, বান বলেনি, pig বলেছিল। ওকে। B. The squirrel is sprier than the mountain. এটা true. ওকে। Sprier মানে ফুর্তিবাজ। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্টে কি দেব? The mountain is not half so spry. Number C. The mountain can carry forest on its back. এটা কিন্তু true. Okay. Supporting state কি দেব? As we have seen our text that the statement made by the squirrel that if I cannot carry forest on my back. Okay. Number 3. Answer the following questions. Who had a quarrel with the squirrel? কাঠবেড়ালির সঙ্গে কার ঝগড়া লেগেছিল? আনসার হবে the mountain had a quarrel with the squirrel. Okay. Number B. What is not a disgrace to the squirrel? স্কোয়ারেলের কাছে কোনটা ডিসগ্রেস নয়? The thing that is not disgrace to the squirrel is that he occupy his place on earth. Okay. Because every being has reasons to its existence on earth. Okay. Number C. What is it that the squirrel does not deny? তাহলে স্কোয়ারেল কোন বিষয়টি ডিনাই করেনি, অস্বীকার করেনি? The thing that squirrel does not deny that a mountain make a very pretty squirrel track. Okay. Grammar in use. Replace the underlined word with suitable phrase verbs from the list given below. Change the following verbs where necessary. There is one extra phrasal verb in the list. Okay. Underline দেওয়া ওয়ার্ড গুলোকে আমাদের suitable phrasal verb দিয়ে পরিবর্তন করতে হবে। Okay. Number A. Robbie met his friend in the park. কিসের নিচে আন্ডারলাইন করা আছে? মেট। মেট একটি ভার্ব। এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ভার্বের সেকেন্ড ফর্মে। ওকে। তাহলে আমাদের সেইভাবে এটাকে পরিবর্তন করতে হবে। ফ্রেজাল ভার্বগুলো দেখে নিই। দেওয়া আছে টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া। তাহলে এ নাম্বার অ্যান্সার কি হবে? কাম অ্যাক্রস। কিন্তু কাম অ্যাক্রস আমরা লিখবো না, এটা পাস্টে আমরা লিখবো কেম অ্যাক্রস। ওকে। আনসার হবে রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। নাম্বার বি. তনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমাল। তনুশ্রী অ্যানিমালের উপর ক্রুয়েল বিহেভিয়ার সহ্য করতে পারে না। ক্রুয়েল মানে খুব কঠোর আচরণ বা হিংস্র আচরণ। ওকে। টলারেটের নিচে আন্ডারলাইন দেওয়া আছে। টলারেট মানে হচ্ছে সহ্য করা। এটার ফ্রেজাল ভার্ব আমরা কি দিতে পারি? পুট আপ উইথ। ওকে। তাহলে আমরা লিখবো তনুশ্রী ক্যানট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু দ্য অ্যানিমাল। নাম্বার সি. হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তাহলে তার প্রস্তাবটা কি হয়েছিল? প্রত্যাখ্যান হয়েছিল। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা। তার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এটা রিজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে রিজেক্টেড মানে প্রত্যাখ্যান। এটার ফ্রেজাল ভার্ব আমরা কি লিখতে পারি? টার্ন ডাউন। ওকে। টার্ন হচ্ছে প্রেজেন্টে আছে, এটা পাস্ট করতে হবে। টার্ন ডাউন। ওকে। নাম্বার 5. Change the voice of the following sentences. A. Lock the door. দেখো এই সেন্টেন্সটা কিসে আছে? লক দ্য ডোর। এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কি দিয়ে করতে হয়? লেট দিয়ে করতে হয়। তাহলে আনসার কি হবে? লেট দ্য ডোর বি লক। ওকে। লেট দ্য ডোর বি লক। ওকে। বি নম্বর. অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এখানে সাবজেক্ট কি? অসীম। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই সেন্টেন্সটা কিসে আছে। এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম জানে, নো মানে জানা। এখানে নো হচ্ছে ভার্ব। অসীম নো দ্য সলিউশন, কি জানে? দ্য সলিউশন। তাহলে এখানে হচ্ছে অসীম হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, দ্য সলিউশন হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে। আর টু দিস প্রবলেম
হচ্ছে আমাদের প্রিপোজিশনাল সাবজেক্ট। ওকে, তাহলে এটা আমরা যদি বাই চেঞ্জ করে আনসার কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। ওকে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। নাম্বার সি, আই হ্যাড রিটেন আ লেটার। আই হ্যাড রিটেন। ওকে, তাহলে আমরা দেখো আমরা ভার্বের 4টে ফর্ম জানি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি আছে? হ্যাড রিটেন, তাহলে এটা আছে পারফেক্টই আছে, তার মানে পাস্ট পারফেক্টই আছে। ওকে, আই হ্যাড রিটেন আ লেটার। ওকে, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড রিটেন হচ্ছে ভার্ব, এ লেটার এটা হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জে আমাদের অবজেক্ট প্রথমে নিয়ে আসতে হয়। তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন কি হবে? এ লেটার হ্যাড বিন রিটেন বাই, আইটাকে আমরা চেঞ্জ করে দেবো মিতে। ওকে, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। আর এই ভিডিওতে কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।